Bismillahirrahmanirrahim. Dear guys, I will discuss about layout of a polo shirt. And no more delay, come to the main point. সাধারণত পোলো শার্ট লেআউটের ক্ষেত্রে প্রথমে আপনার প্লাকেট আয়রন করে নিতে হয়। প্লাকেট আয়রন করে নেওয়ার পরে আপনার ফ্রন্ট পার্টে মার্ক করতে হয়, প্লাকেটে মার্ক করতে হয়। ফ্রন্ট পার্টে প্লাকেটে মার্ক করার পর আপনার আয়রনকৃত প্লাকেটটা একটা প্লেন মেশিন দিয়ে অ্যাটাচ করে দেবে, মার্ক বরাবর, নিচের মার্ক বরাবর অ্যাটাচ করে দেবে একটি প্লেন মেশিন দিয়ে, দু পাশে করে দেবে। সাধারণত এভাবেই আপনার প্লাকেট অ্যাটাচ করা হয়। প্লাকেট অ্যাটাচ করার পরে আপনার নোজ ট্যাগ দেওয়া লাগবে। নোজ ট্যাগ, প্লাকেট ফোল্ড করে আপনার নোজ ট্যাগ দেওয়া লাগবে। প্লাকেট যদি 3 cm লাগে তাহলে 1.5 cm আপনার এইরকমভাবে টাক দেওয়া লাগবে। ফিক্সড করে 1.5 cm দিয়ে একটা প্লেন মেশিন দিয়ে টাক দেওয়া লাগবে। 3 cm প্লাকেট আছে, এটাই আপনার 1.5 cm টাক দেওয়া হয়েছে। টাক দেওয়ার পরে আপনার শোল্ডার মারতে হবে। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নাম্বার মিলিয়ে আপনার শোল্ডার মারতে হবে। কাটিং স্টিকার মাস্ট বি 100% মিলাতে হবে, তা না হলে সেট হবে। শোল্ডার মারার পরে যদি শোল্ডার টপ স্টিচ থাকে তাহলে আপনার ফ্যাট ব্যাক মেশিন দিয়ে এরকমভাবে শোল্ডার টপ স্টিচ দেওয়া লাগবে। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এরকমভাবে শোল্ডার টপ স্টিচ দেওয়া লাগবে। শোল্ডার টপ স্টিচ দেওয়ার পর আপনার কলার মার্ক করতে হবে। কলার মার্ক করতে হবে নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী। ক্যাট থেকে আপনার কলারের প্যাটার্ন সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনার এই কলারটা মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পরে আপনার একটা ওভারলক মেশিন দিয়ে সার্ভিসিং করা লাগবে। সার্ভিসিং করে এরকমভাবে কেটে নেওয়া লাগবে। কেটে নেওয়ার পর আপনার ব্যাক নেক উইথের মার্ক করে আপনার কলার টাক দিবে বডির সাথে। দেখতেই পারছেন কীভাবে টাক দিতেছে কলারটা বডির সাথে। হ্যাঁ, এভাবে টাক দিয়ে দেওয়া লাগবে। একটা প্লেন মেশিন দিয়ে কলারটা টাক দেওয়া লাগবে। কলারটা টাক দেওয়ার পরে আপনার একটা ওভারলক মেশিন দিয়ে কলারটা আপনার জয়েন করতে হবে। হ্যাঁ, দেখতেছেন ভিডিওতে কীভাবে ওভারলক মেশিন দিয়ে কলারটা জয়েন করছে, এবং তারপর কলার জয়েন করার পরে পাইপিং করা লাগবে। কলারটা পাইপিং করতেছে আপনার ফ্ল্যাট ব্লক মেশিন দিয়ে। একটি ফ্ল্যাট ব্লক মেশিন দিয়ে আপনার কলারটি পাইপিং করে নিতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কীভাবে কলারটা পাইপিং করা হচ্ছে একটি ফ্ল্যাট ব্লক মেশিন দিয়ে। এভাবে পাইপিং করে নেওয়া লাগবে। পাইপিং করার পর আপনার এই প্লাকেটের এই কোনাটা কেটে দেওয়া লাগবে। প্লাকেট বক্সের এই কোনাটা কেটে দেওয়া লাগবে একটি কাটার দিয়ে। একজন হেল্পারে কেটে দেবে। তো কেটে দেওয়ার পর আপনার প্লাকেটে কাঁচা মারবে। নিচের আর উপরের গেটটা সমান করে আপনার 116 টপসিং দিয়ে আটকে দেবে প্লাকেটটা। দেখতে পাচ্ছেন কীভাবে ক্লোজ করতেছে প্লাকেটটা। হ্যাঁ, প্লাকেটের আপার পার্ট এবং লোয়ার পার্ট দুটা পার্টে ক্লোজ করতে হবে একটি প্লেন মেশিন দিয়ে। এই যে এরকমভাবে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এরকমভাবে, এরকম সুন্দরভাবে 116 দিয়ে আপনার ক্লোজিং করে দেওয়া লাগবে। এরকম হবে। প্লাকেট আনইভেন চলবে না, বাইরেটা অ্যাকসেপ্ট করবে না, স্টেপ থাকা লাগবে। তারপর আপনার 116 টপসিন দিয়ে নেওয়া লাগবে ক্লোজিং করার পরে। তারপর আপনার ইনার টাক, প্লাকেটের ইনার টাকটা এরকমভাবে দেওয়া লাগবে। উপর নিচ করে বসিয়ে তারপরে একটা প্লেন মেশিন দিয়ে ইনার টাকটা দিয়ে দিতে হবে এরকমভাবে, স্টেপভাবে। না হলে আপনার বক্সের কর্নারে লিড করার সম্ভাবনা থাকবে। এরকমভাবে আপনার প্লাকেট অ্যাটাচ করতে হবে। প্লাকেট অ্যাটাচ করার পর আপনার প্লাকেট বক্স করা লাগবে। একটি প্লেন মেশিন দিয়ে আপনার প্লাকেট বক্স করা লাগবে।
দেখতে পারতেছেন কিভাবে প্লাকেট বক্স করতেছে। এভাবে অতি সহজে একটা প্লাকেট বক্স করে ফেলছে একটি প্লেন মেশিন দিয়ে। তারপরে আপনার ব্যাক নেক টপ স্টিচ দিবে বা লেভেল টপ স্টিচ একটা প্লেন মেশিন দিয়ে এরকম সুন্দরভাবে দিবেন। কোনো প্রকার আনইভেন চলবে না, লক মোটা চিকন চলবে না, লেভেলটা আপনার সিবিতে পয়েন্টে থাকবে, স্টেট স্ট্যান্ডার্ড লেভেল চলবে না। তারপর কলার বিছানোর পর এরকম সুন্দর থাকবে, আঁকা বাঁকা হাই লো পোর মেকআপ শেপ নটে দাও, এটা কখনোই চলে না গার্মেন্টসের ক্ষেত্রে। তারপর 100% স্লিপের কাট মার্ক মিলিয়ে স্লিপ জয়েন করতে হবে এবং 100% বডির সাথে স্লিপের কাটিং স্টিকার ম্যাচ থাকবে, তা না হলে স্লিপ এবং বডি সেট হবে, যা বাইরে কখনোই অ্যাকসেপ্ট করবে না। দেখতে পাচ্ছেন ভিডিওতে কীভাবে আপনার স্লিপ জয়েন করতেছে। এভাবে স্লিপ জয়েন করার পর আপনার একটা যদি টপ স্টিচ থাকে তাহলে একটা ফ্যাটলক মেশিন দিয়ে এভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে স্লিপ বা আর্মল টপ স্টিচ দেওয়া লাগবে। বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী বাইরে যত মিলি চায় ঠিক তত দেওয়া লাগবে। তারপর আপনার পয়েন্টে মিলিয়ে একটা ওভারলক মেশিন দিয়ে সাইড মারতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে একজন অপারেটর সাইড মারতেছে একটা ওভারলক মেশিন দিয়ে। আর্মল পয়েন্টটা 100% মিলিয়ে আপনার সাইড মারা লাগবে, সাইডে কোনো কাটাছাড়া করা যাবে না। অবশ্যই আপনার মেশিনে গাইড ব্যবহার করা লাগবে। যে সাইড মারবে সেই অপারেটর আপনার এই ফ্লাকেটের নিচের মাথাটা কেটে দেবে এবং এই ফ্লাকেটে যদি আপনার টাক থাকে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাহলে এইভাবে টাক দিয়ে আপনার এই ওভারলকের স্টিচটা লক করে দেওয়া লাগবে। লক করে দিয়ে একজন অপারেটর সুতা করে দেবে যে এরকম ক্লিন থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে এরকম বলে। তারপর আপনার সাইড মারা কমপ্লিট হলে একটা ফ্যাটলক মেশিন দিয়ে আপনার হ্যান্ড রোলিং করা লাগবে। অবশ্যই একজন দক্ষ অপারেটর লাগবে এখানে, কারণ দক্ষ অপারেটর ছাড়া হ্যান্ড রোলিংটা আপনার করা যায় না, পাকারিং করে আনইভেন হয়। তারপরে হ্যান্ড রোলিং করার পরে স্লিপ হ্যান্ড করা লাগবে, বডি হ্যান্ড করার পরে স্লিপ হ্যান্ডটা এভাবে আপনার ঠিক বডি হ্যান্ডের মতোই করা লাগবে একটি ফ্ল্যাট মেশিন দিয়ে, অতি সহজ। তারপরে আপনার হোল মেশিন দিয়ে বাটন হোল মেশিন দিয়ে আপনার আইলে এই ফ্ল্যাকেটের নির্দিষ্ট মার্ক অনুযায়ী এই যে ঠিক এইভাবে আপনার হোল করে নেওয়া লাগবে হোল মেশিন দিয়ে, বাটন কোয়ান্টিটি অনুযায়ী হোল করা লাগবে। হোল করার পর আপনার একজন হেল্পার ফ্ল্যাকেট মার্ক করে দিবে, ফ্ল্যাকেট হোল অনুযায়ী মার্ক করার পরে আপনার এই বাটন লাগাতে হবে, বাটন মেশিন দিয়ে বাটন লাগাতে হবে। আল্লাহ হাফেজ।